আয়ুষ্মান ভারত প্রকল্পের আপনারা যারা কার্ড পেতে চান আপনাদেরকে কেওয়াইসি করতে হবে, এখনই করতে হবে। এখন থেকেই সেই পোর্টাল চালু করা হয়েছে। আপনারা চাইলে আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে কিংবা আপনি যদি নিজে না করতে পারেন, আপনাকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে কেওয়াইসি আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের জন্য আপনি কিভাবে কেওয়াইসি করবেন তার প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে। আপনি দেখে দেখে নিজে করে নিতে পারবেন। যদি না পারেন আপনি কোনো অনলাইন দোকান কিংবা সাইবার ক্যাফেতে গিয়ে আপনি আজই কেওয়াইসি কমপ্লিট করে নিন আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পাওয়ার জন্য। যারা এই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন আপনারা আগামী মাস থেকে অর্থাৎ অগাস্ট মাস থেকে আপনাদের নামে এই কার্ড আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবে বা অ্যালটমেন্ট হয়ে যাবে। সেই কারণে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত কেওয়াইসি আপনারা কিভাবে করবেন সেই ইনফরমেশন দেব, তার পদ্ধতি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড কারা পাবেন, কেওয়াইসিটা কাদের করতে হবে সেটা আপনাদের আগে জেনে রাখা প্রয়োজন। আপনাদের মনে থাকবে বেশ কিছুদিন আগে, এই ধরুন 15-20 দিন আগে আপনার এলাকার আশা দিদিমণি আপনার বাড়িতে আয়ুষ্মান ভারতের একটি ফর্ম পৌঁছে দিয়েছিলেন কিংবা আপনারা আশা দিদিমণিদের কাছ থেকে কালেক্টও করেছিলেন। অনেকটা অংশ ফিল আপ করা ছিল, কিছুটা অংশ আপনাকে ফিল আপ করতে হয়েছে, করে আপনি আশা দিদিমণিকে জমা দিয়েছিলেন, মনে আছে তো? সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের যারা ফর্ম পেয়েছিলেন SPHH, PHH কিংবা AA কার্ড ভুক্ত যে সমস্ত গ্রাহক বা উপভোক্তারা যে এই ফর্ম পেয়েছিলেন আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কেওয়াইসি আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন তার প্রসেস দেখাবো অন স্ক্রিন। প্রথমে আপনারা মোবাইলের গুগলে কিংবা কম্পিউটারের গুগলে ব্রাউজারে আপনারা লিখবেন PM জয়, লিখেই আপনারা এন্টার করবেন বা সার্চ করবেন। দেখুন আমি PM জয় লিখে সার্চ করলাম। PM জয় বেনিফিশিয়ারি পোর্টাল ন্যাশনাল হেলথ অথরিটি দেখতে পাচ্ছেন এই ওপরের এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন। করলে PM জয়ের যে অরিজিনাল পোর্টাল রয়েছে সেই পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবারে দেখুন এখানে বলা হচ্ছে আর ইউ বেনিফিশিয়ারি, আপনি কি একজন উপভোক্তা জিজ্ঞাসা করা হচ্ছে, এবং নিচে লগইনে বেনিফিশিয়ারি এবং অপারেটর দুটো অপশন রয়েছে। আপনাদেরকে বলে রাখি এই অপারেটর হচ্ছে আশা দিদিমণিরা কিংবা ICDS কিংবা VLO কিংবা BDO অফিস পঞ্চায়েতের বিভিন্ন কর্মী যাদেরকে সরকারিভাবে লগইন ক্রেডেনশিয়াল দেওয়া হয়েছে তারা এই অপারেটর থেকে করবেন। আর যারা আপনারা বেনিফিশিয়ারি সরাসরি আপনারা কেওয়াইসি করবেন তারা এই বেনিফিশিয়ারি অপশন থেকে করবেন। এবারে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আমরা অপারেটরে গিয়ে কি করতে পারবো? যারা বেনিফিশিয়ারি মানে আপনারা যারা উপভোক্তা আপনারা এই অপারেটর থেকে করতে পারবেন না। যারা নিজেরা কেওয়াইসি করতে পারবেন না তাদের জন্য অপারেটর লগইন থেকে আপনাদের আশা দিদিমণিরা এই কেওয়াইসিটি আপনার জন্য করে দেবেন। আপনারা অনেকে যদি মনে করেন যে আশা দিদিমণির কাছে গিয়ে কেওয়াইসি করবেন তাহলে আশা দিদিমণির কাছে যেতে পারেন, অথবা আপনি নিজে সরাসরি আপনি করতে পারেন আমার এই ভিডিও দেখে দেখে। আমি প্রথমে বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে যেমন রয়েছে আমি দেখে দেখে লিখব। এখানে আমার রয়েছে YWPNER, যেমনটা রয়েছে লিখলাম। এবারে বলা হচ্ছে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। আধারে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করছি। করার পরে এখানে ভেরিফাই অপশন দেবে, এই ভেরিফাইতে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে লগইনে ক্লিক করতে হবে। অন স্ক্রিন আপনারা দেখলেন আমি মোবাইল নাম্বার দিয়েছি, আমার মোবাইলে ওটিপি এসেছে, সেই ওটিপিটি এন্টার করেছি। এবারে আমি লগইনে ক্লিক করলাম। দেখুন লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হলো। এবারে আপনি এখানে স্টেটটা সিলেক্ট করবেন, আপনি কোন স্টেট থেকে বিলং করেন। আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। স্কিমের নাম PM জয়, আপনি PM জয় অপশনে ক্লিক করতে পারেন। এবারে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে সাউথ 24 পরগনা সিলেক্ট করলাম। সার্চ বাই আমি এখানে আধার নাম্বার, দেখুন রেশন কার্ড ধরে ফ্যামিলি আইডি ধরে
আধার নাম্বার এবং পিএম জয় কার্ড নাম্বার ধরে আপনাকে সার্চ করতে হবে। আমি আধার নাম্বার ধরে সার্চ করব। আধার নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা এসছে, আপনি এখানে আধার নাম্বার টাইপ করবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে আপনি লিখে দেবেন। দেখুন আধার নাম্বার এবং এই ক্যাপচার কোডটি লেখার সঙ্গে সঙ্গে এখানে সার্চ অপশনটা চলে এলো। এই সার্চে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে 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 আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন আমি যে আধার নাম্বারটা এন্টার করেছি এই আধার নাম্বার ধরে এই ফ্যামিলির আমি যে বেনিফিশিয়ারির কেওয়াইসিটি আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি, দেখুন একসাথে 6 জনের একসঙ্গে 6 জনের তথ্য আমার সামনে ওপেন হয়েছে এবং এই 6 জন হচ্ছে আপনার রেশন কার্ডে যতজন রয়েছেন একটা ফ্যামিলির মধ্যে সবারটা কিন্তু এখানে শো করিয়ে দেওয়া হয়েছে বা শো করিয়েছে। এবারে আপনি সমস্ত তথ্য এখান থেকে দেখে নিলেন। দেখার পরে এখানে কেওয়াইসি স্ট্যাটাসে দেখুন ভেরিফাইড এই কথাটা অলরেডি লেখা রয়েছে। ভেরিফাইড যাদের লেখা থাকবে তাদের কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে আছে বা অফিসিয়ালি কমপ্লিট করে দেওয়া হয়েছে। মানে সমস্ত তথ্য ঠিক থাকার কারণে এই স্ট্যাটাস এই মুহূর্তে ভেরিফাইড হয়েছে এবং কার্ডের যে স্ট্যাটাস এখানে বলা হচ্ছে যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, মানে স্টেট থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনার কার্ড অ্যালটমেন্ট হবে এবং আপনি সেই কার্ড পেয়ে যাবেন। এটা আপনারা দেখে নিলেন যে ভেরিফাইড এই লেখাটা রয়েছে কিনা। যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে গুড, আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি চেক করে দেখে নিলেন এবং আপনার কেওয়াইসিতে কমপ্লিট হয়ে আছে, আর কিছুই আপনাকে করতে হবে না, শুধু আপনি কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করবেন। যাদের কেওয়াইসি কমপ্লিট থাকবে না আপনাদেরকে এখানে কেওয়াইসির অপশন দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখুন আমি আপনাদেরকে আর একটি ফ্যামিলি তথ্য দেখাচ্ছি যেখানে 3 জন ফ্যামিলি মেম্বারের স্ট্যাটাস মানে মেম্বারদের ডিটেলস শো করছে এবং ই কেওয়াইসি স্ট্যাটাসে দেখুন আইডেন্টিফাইড লেখা রয়েছে এবং একদম ডান দিকে অ্যাকশনের ঘরে রয়েছে ই কেওয়াইসি। ওকে, যাদের এরকম দেখাবে ই কেওয়াইসি আপনাদের ই কেওয়াইসি করতে হবে এবং যাদের ভেরিফাইড দেখাবে তাদের আর কিছু করতে হবে না। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ধরুন আমি এই নিচের এই ব্যক্তির ই কেওয়াইসিটি করতে চাই এখন, তাহলে আমি এই ই কেওয়াইসিতে ক্লিক করলাম। এবারে ভেরিফাইতে ক্লিক করব, এখানে আধার নাম্বারটা অলরেডি শো করছে। ভেরিফাই এই অপশনে ক্লিক করলে এবার আপনার সামনে এই ধরনের ডিক্লারেশন চলে এলো, আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করবেন। দেখুন এখানে অথেন্টিকেশন মোড আধার ওটিপি সিলেক্ট করার পরে আপনার মোবাইলে দুটো ওটিপি যাবে। অবশ্যই আপনি খেয়াল করবেন, একটা যাবে আধার ওটিপি যেটা আপনি এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপির ঘরে আপনি লিখবেন, আর একটা হচ্ছে আপনার মোবাইল ওটিপি যাবে যেটা সম্ভবত পিএম জয় এরকম কিছু লেখা থাকবে। পিএম জয় একটা একদম পরিষ্কার লেখা থাকবে আধার ওটিপি, আর একটা পিএম জয় ওটিপি বলে লেখা থাকবে। দুটো ঘরে দুটো সঠিক ওটিপি বসাবেন, না হলে কিন্তু এই অথেন্টিকেট এই জায়গাটা কিন্তু ওপেন হবে না, এটা লক হয়ে থাকবে। যখন আপনি দুটো ওটিপি সঠিক বসাতে পারবেন তখন এই অথেন্টিকেশন অপশনটা খুলে যাবে। এবারে আমি এখানে ক্লিক করছি। এবারে দেখুন আপনার সামনে এই ধরনের 3টে অপশন খুলে গেছে, মানে 3 জনের তথ্য এখানে চলে এসছে। আপনার রেশন কার্ড ধরে যতজনের ফ্যামিলি মেম্বার রয়েছে একসাথে সবার দেখাচ্ছে। এখন আপনি যার এই ইকেওয়াইসি করছেন সেই নামের ওপরে বা তার এই লোগোর ওপরে আপনি ক্লিক করবেন, এই নামের ওপরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আধার ওটিপির এই বক্সে ক্লিক করবেন বা এই যে রেডিও বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। আধার নাম্বার শো করছে। এবারে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইয়েসে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফিকেশন চলছে এবং একইভাবে আবারও দুটো ওটিপি মোবাইলে পাঠানো হয়েছে, একইভাবে আধার ওটিপি এবং আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি। দুটো ওটিপি সেই আগের মতো আবারও যাবে। এখানে আপনাকে দুটো ওটিপি এন্টার করতে হবে। এখন দেখুন দুটো ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনার এখানে শো করছে যে আপনি 75% এই মুহূর্তে ইকেওয়াইসিটা কমপ্লিট করে ফেলেছেন। এখনো কিছু পার্সেন্ট বাকি রয়েছে, সেটার মধ্যে বাঁদিকে দেখুন ফটো ক্যাপচার আপনাকে দিতে হবে। অবশ্যই এটা আপনি লাইভ ফটো এই ফটো অপশনে ক্লিক করলে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে। সেই ক্যামেরার সামনে যিনার ইকেওয়াইসি আপনারা করবেন তেনাকে দাঁড় করিয়ে লাইভ ফটো, শুধুমাত্র ফেস
মুখ থেকে বডি পর্যন্ত, পুরো ফটো নয়, মানে পা থেকে মাথা পর্যন্ত নয়, শুধুমাত্র মুখটা, মাথা থেকে বডি পর্যন্ত যেন ছবিটা আসে, পাসপোর্ট সাইজ যেভাবে আপনারা ফটো তোলেন সেই মতো করে মোবাইলটা ধরবেন, ধরে ফটোটা আপনারা তুলবেন। এই ফটো ক্যাপচারে ক্লিক করার পরে আপনার ক্যামেরা ওপেন হবে। সেই ক্যামেরাটা আপনি যার ইকেওয়াইসি করছেন তার বা তিনার মুখের সামনে আপনারা ধরবেন, ধরলে ফটো ক্যাপচার হয়ে যাবে। এরপরে আপনাকে এই নিচের কয়েকটি অপশন আপনাকে ফিল আপ করে দিতে হবে। দেখুন, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, আপনার কি কোনো মোবাইল নাম্বার রয়েছে? অবশ্যই আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, যেটা আপনার আধারে লিঙ্ক রয়েছে সেই মোবাইল দেবেন, ভেরিফাই করবেন। মোবাইলে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা এন্টার করবেন, ভেরিফাই হবে। আপনার ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থ অলরেডি রয়েছে। এই তথ্যগুলো যেগুলো ফিল আপ রয়েছে, বলি এখানে রিলেশন উইথ ফ্যামিলি হেড, মানে আপনার রেশন কার্ডের হেডের সঙ্গে আপনার কি সম্পর্ক। আপনি দেখবেন যে আপনার রেশন কার্ডে কে হেড রয়েছেন, যিনি হেড রয়েছেন তিনার সাথে আপনার কি সম্পর্ক, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার পিন কোডটা এখানে এন্টার করে দেবেন। আমি পিন কোডটা এন্টার করলাম। এবারে আপনি এখান থেকে আপনার সাব ডিভিশন যেটা হচ্ছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে এখান থেকে আপনি আপনার ভিলেজ সিলেক্ট করে নেবেন, আপনার যেটা ভিলেজ রয়েছে সেই ভিলেজ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। এই সাবমিট বাটনটা এখন অফ রয়েছে, তার কারণ আমি ক্যাপচারটা দিইনি, ফটো দিইনি। এই সাবমিট বাটনে আপনারা এটা করার পরে, ভিলেজ দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার ইকেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে। এতগুলো স্টেপ রয়েছে, বিষয়টা সহজ। আপনারা একটা করলেই, একজনের করার পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে এটা অনেকটা সহজ প্রসেস এবং আপনি সহজভাবেই করতে পারবেন। আমার ভিডিও দেখে দেখে আপনারা আয়ুষ্মানের ইকেওয়াইসিটি সকলে করে নেবেন। ধন্যবাদ।